আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে পর্ব আকারে আমরা আলোচনা উপস্থাপন করছিলাম পারস্পরিক দূরত্ব এবং মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল নিয়ে। নবম পর্বে এসে আমরা আলোচনা করছি ইতিবাচক গুণাবলী ও আপনার প্রতি তার অবদান স্মরণ করুন। দেখুন, পারস্পরিক দ্বন্দ্ব, মান অভিমান এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটা জিইয়ে রেখে সম্পর্ক নষ্ট করা, বিনষ্ট করা এটা উচিত নয়। সম্মানিত উপস্থিতি, যার সাথে আপনার মনোমালিন্য হয়েছে আপনি তার অবদানের কথা স্মরণ করুন, তার ইতিবাচক গুণাবলী সামনে নিয়ে আসুন। তাহলে দেখা যাবে যে তার প্রতি আপনার রাগ বিরাগ উবে গেছে, তার প্রতি মহাব্বত বৃদ্ধি পেয়েছে। আপনার সাথে মনোমালিন্য হওয়ার সময় আপনি স্মরণ করুন যে কোনো দুর্দিনে, কোনো খারাপ পরিস্থিতিতে সে আপনার পাশে দাঁড়িয়েছে। হয়তোবা কোনো বড় ধরনের উপকার একসময় তার দ্বারা আপনি পেয়েছেন। তাহলে এই কথাটা যদি সামনে নিয়ে আসতে পারেন, স্মরণ করতে পারেন, নিমিষেই তার প্রতি সকল প্রকার গ্লানি, সকল প্রকার বিদ্বেষ আপনার দূর হয়ে যাবেন, আর তাকে হৃদ্যতার বন্ধনে আপনি আবদ্ধ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইতিবাচক গুণাবলী সামনে রাখি এবং তার অবদানটা স্মরণ করি। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো উপকারে আমাদের আসে এবং তার ইতিবাচক গুণাবলী রয়েছে। তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা যদি সেই বিষয়টাকে প্রাধান্য দিই, মূল্যায়ন করি, আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভ্রাতৃত্ব সম্পর্ক সুন্দর হবে ইনশাআল্লাহ। তাই আসুন, আর নয় দূরত্ব, এসে মিলে একাকার হয়ে যাই পরস্পর। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পর ভ্রাতৃত্ব রক্ষা করে, সম্পর্ক অটুট রেখে, পরস্পর ভাই ভাই হয়ে জীবন পরিচালনা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।